আসসালামু আলাইকুম। এফআরভি লক ভিভোর Y20 মডেল। তো এই ধরনের ভিভোর অনেকগুলো ফোন রয়েছে যেগুলোতে কোনো প্রকার ওয়াইফাই লাগবে না, ডাটা লাগবে না, পিসি লাগবে না, কোনো টুলস লাগবে না, এমনিতে মাত্র 1 মিনিটে লক খুলে ফেলতে পারবেন। তো প্রথমে একটু দেখে নিন মোবাইলটাতে লক অবস্থায় রয়েছে। তো এখানে লেখা দেখতে পাচ্ছেন রয়েছে নট সাইনড ইন সেট আপ ফোন। তো এর মানে হচ্ছে এটা এফআরভি লক অবস্থায় রয়েছে। তো এখান থেকে কাজ শুরু। তো মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, শেয়ার দিয়ে ওয়ালে রাখেন, বারবার দেখেন, মুখস্থ হয়ে যাবে। অসংখ্য ফোন এভাবে খুলতে পারবেন। এখানে ওয়াইফাই কানেক্ট করবেন না, স্কিপ দিয়ে যাবেন। এখানে মোড়ে ক্লিক করুন, এরপর আবার মোর, তারপরে অ্যাকসেপ্ট, তারপরে নেক্সট। এখানেও স্কিপ, এখানে নেক্সট। তবে এখানে আর স্কিপ করা যাবে না, ইম্পোর্ট ডাটাতে ইম্পোর্ট অপশনে ক্লিক করতে হবে। ইম্পোর্টে যান, এরপর ইজি শেয়ার এনে মার্ক করেন, এরপর এগ্রিতে যান। তো এই মোবাইলটা এবার এই অবস্থায় রাখেন। এখানে মেন কাজটা, অন্য একটা মোবাইল হাতে নেন। তো ওই মোবাইলটাতে একটা কুইক শর্টকাট মেকার ইনস্টল করবেন আর একটা ইজি শেয়ার ইনস্টল করবেন। কুইক শর্টকাট মেকারটা অবশ্যই গুগল থেকে নেবেন, প্লে স্টোর থেকে অরিজিনালটা পাওয়া যায় না। এরপর ইজি শেয়ারটা ওপেন করে ফোন ক্লোনে যান, এরপর ওই মোবাইল লক থাকা মোবাইলটির সাথে কানেক্ট করান। তো কানেক্ট করা হয়ে গেলে সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এখানে অ্যাপস, কন্ট্যাক্ট, কল লোগো সব মার্ক করা আছে। আপনি সব আনমার্ক করবেন, শুধুমাত্র কুইক শর্টকাট মেকারটা মার্ক করে সেন্ড করে দিবেন। আপনার এই মোবাইলের কাজ শেষ। তো এখানে ইজি শেয়ারে যদি বারবার অ্যালাউ চায় তাহলে অ্যালাউ দিবেন, অ্যালাউ দিয়ে তারপর কাজটি করবেন। তো আপনার এই মোবাইলের কাজটি শেষ, এই মোবাইলটি সরিয়ে রাখুন। এবার আপনার লক থাকা ফোনটি হাতে নিয়ে আপনি উপরে অ্যারো চিহ্নের এখানে ক্লিক করুন, অ্যাপসে যান, এরপর কুইক শর্টকাট মেকার ওপেন করেন। তো এখানে ইম্পোর্ট কিওয়ার্ড টু ফিল্টারে যান, এরপর টাইপ করুন ফ্যাক্টরি টেস্ট। এরপর ফ্যাক্টরি টেস্টে যান। ফ্যাক্টরি টেস্টে যাওয়ার পরে 3 নাম্বারে দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ারিং টেস্ট, এখানে যান, ট্রাইয়ে ক্লিক করুন। তো এরপর উপরে একেবারে ডান পাশে ইঞ্জিনিয়ারিং টেস্টিং 3-তে যাবেন, ব্যাক টু হোমে যাবেন, এরপর ইনিশিয়ালাইজ টু ইংলিশে ক্লিক করবেন। আপনার কাজ শেষ, এবার বাইপাস হয়ে গেছে। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, শেয়ার করে অবশ্যই ওয়ালেই রাখবেন। তো এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আমি সবসময় আমার পেজে দিয়ে থাকি, অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে দিবেন। আর ভালো থাকবেন।